আসসালামু আলাইকুম। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সংবাদ সম্মেলন করে বলে যে বিএনপি তারা আন্দোলন করছে কোনো মহামানবকে ক্ষমতায় রাখার জন্য না, কিন্তু বিএনপিতে আন্দোলনের সঙ্গে ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন চলাকালীন সময়ে 28 বা 29 তারিখে বলছে বিএনপি এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত না। তাহলে তারা কেন বলে যে তারা ক্ষমতায় কোনো মহামানবকে রাখার জন্য আন্দোলন করে নাই? আন্দোলন করছে তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং সারা বাংলাদেশের জনগণ, যাদেরকে তারা গত 15 বছর বারবার ডেকেও তাদের আস্থা অর্জন করতে পারে নাই। কারণ বিএনপি ক্ষমতায় এসে বারবার মানুষের যে চাওয়া, সে চাওয়াটাকে পূরণ করতে পারে নাই বিধায় মানুষজন তাদের ডাকে সাড়া দেয় নাই। তারপর যখন ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারিণীকে ক্ষমতাচ্যুত করার জন্য একত্রিত হয়েছে, তখন জনগণ আসছে। জনগণ যেমন ক্ষমতা হাসিনা পালিয়ে যাওয়ার পরে জনগণ এমন একজনকে চাইছে যে নাকি দেশটাকে সুন্দর মতো কিছুদিন চালাবে এবং একটা সংস্কার করে দিয়ে এই যে ক্ষমতার পালাবদল হয় তখন যেন কেউ সেটাকে দীর্ঘায়িত না করতে পারে, সেটার ব্যবস্থা করার জন্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে বলা হচ্ছে ইউনূস সরকার, তাকে রাখছে। এই ইউনূস সরকারের প্রতি তো জনগণের সমর্থন এটা যে সে একটা নির্দিষ্ট সময় একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এবং নির্দিষ্ট সময়টা দিয়েও দেওয়া হয়েছে যে ডিসেম্বর টু জুন 2026। বিএনপি এরপরেও বলে যে নির্বাচনের তারিখ দাও। তাদের যে চাওয়াটা, তারা যে বলে যে জনগণ চাচ্ছে একটা ভোটিং সিস্টেম করুক না, যেখানে অনলাইন ভোটিং হবে। এই যে অনলাইন ভোটিংয়ে সবাই অংশগ্রহণ করবে, জনগণ অংশগ্রহণ করে তাদের এই কথার সুন্দর জবাব দেবে যে আসলে জনগণ কি এই রকম কাউকে চায় কি না। কোনো মহামানবকে বিএনপি যেমন আনার জন্য আন্দোলন করে নাই, জনগণ আন্দোলন করছে কোনো চোর কিংবা কোনো লুটেরা কিংবা কোনো দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, ভারত প্রীতি করে এই রকম কোনো দলকে ক্ষমতায় রাখার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এমন মানুষকেই তারা চায়, এমন লোকদেরকেই তারা ক্ষমতায় চায় যারা নাকি দেশের ভালো করবে। যে ভালো বিএনপির দ্বারা হয় নাই, আওয়ামী লীগের দ্বারা হয় নাই, এবং জামাতের প্রতি যতটুকু সমর্থন আছে তাও জামাত নিজে নিজে ভীত সন্ত্রস্ত হয়ে এইটার থেকে সরে যাচ্ছে।